আমি যখন কলকাতায় আসি সবাই সুজিত বসু সম্পর্কে বলেছিলেন, সুজিতবাবু একসময় ওই দমদম রেল স্টেশনের বাইরে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন। খুব ভালো কথা, এগরোল বিক্রি করতে করতে আপনি প্রধানমন্ত্রীও হতে পারেন, মুখ্যমন্ত্রীও হতে পারেন, কোনো আপত্তির কিছু নেই। যে কোনো পরিশ্রমের কাজ, ভালো কাজ, পুণ্যের কাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত হাজার কোটি টাকার মালিক, যে বড় বড় দুর্গাপুজো, এত বড় বড় প্রোগ্রাম, নিজের জন্মদিনে জানি না উনি জন্ম নিয়ে কি মহান কাজ করেছেন, আমাদেরও জন্মদিন হয় কিন্তু এভাবে কোনো পালন করিনি। বোম্বের শিল্পীরা আসে, তারা গান গায়, আমি জানি তারা কত টাকা নেয়, 2-3 লাখ, কারণ আমি বছর একবার করে প্রোগ্রাম করি আমার ওখানে। কিন্তু এই যে এত টাকা, এই টাকার উৎসটা কি, এটা তো বাংলার মানুষকে বলতে হবে। আমরা জনপ্রতিনিধি, আমার সোর্স, ইনকাম সোর্স কি, আমি জনগণকে জানাবো না? আমি মন্ত্রী হিসেবে প্রতি বছর আমাদের সম্পত্তির হিসেব ওয়েবসাইটে দিতে হয়। আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠাই, প্রধানমন্ত্রীর দপ্তরে ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন সুকান্ত মজুমদারের স্ত্রীর নামে কত সম্পত্তি আছে। ওনাকে আমি এগরোল মিনিস্টার বলি। উনি একসময় এগরোলের ব্যবসা করতেন স্টেশনের বাইরে। আমাকে সাধারণ মানুষ বলেছে, আমি তো কলকাতার লোক নয়, এগরোলের ব্যবসা করা কোনো খারাপ না, রাস্তায় চা বিক্রি করাও পরিশ্রমের কাজ, যারা করেন তারা ভালো কাজ করেন। কিন্তু সেখান থেকে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন, যে কিছু হতে পারেন, কিন্তু আপনি হাজার কোটি টাকার উপরে মালিক হয়ে গেলেন। কিভাবে মালিক হলেন, এই তথ্যটা তো বাংলার মানুষের জানার অধিকার আছে।